everyone, welcome to my channel. This is Kamrul Hassan, বলছি USA Kentucky থেকে. Today I would like to talk about a topic that is both exciting and important. Why should Bangladeshi students consider higher studies in the USA? কেন বাংলাদেশি স্টুডেন্টসদের ইউএসএতে পড়তে আসা উচিত? এ বিষয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই খুবই সংক্ষেপে বুলেট পয়েন্ট আকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করছি। আরো বলে রাখি যে বিষয়গুলোকে বিবেচনা করে আমি অস্ট্রেলিয়া বা কানাডাতে পিএইচডি না করে ইউএসএতে পিএইচডি করতে এসেছি সেগুলোই বলছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইউএসএ অফার্স ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। আমরা যদি পৃথিবীর সেরা 10টি ইউনিভার্সিটির একটা তালিকা করি তাহলে দেখব বর্তমানে পৃথিবীর সেরা 10টি ইউনিভার্সিটির 7টি ইউএসএতে অবস্থিত। পৃথিবীতে মোট দেশ আছে 200+। এই 200+ দেশ থেকে প্রতি বছর টাইমস হায়ার এডুকেশন 100টি সেরা ইউনিভার্সিটির একটা তালিকা প্রস্তুত করে। সেই 100টি সেরা ইউনিভার্সিটির মধ্যে 36টি ইউএসএতে অবস্থিত। তাহলে বুঝতে পেরেছেন খেলাটা কোথায় জমেছে। আপনি মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, আর্টস, থিওলজি যে বিষয়ে হায়ার স্টাডিজ নিতে চান না কেন ইউএসএতে সব ডিসিপ্লিনের একটা বিরাট অপরচুনিটি আছে। নাম্বার 2, স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং অপরচুনিটিস। এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড যে ইউএসএর ইউনিভার্সিটিগুলো পৃথিবীর অন্যান্য দেশের ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি স্কলারশিপ এবং ফান্ডিং প্রোভাইড করে থাকে। এজ এ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি আলহামদুলিল্লাহ প্রথমবার অ্যাপ্লাই করে মোট 4টা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন অফার পাই। তার মধ্যে 2টা ফুল ফান্ডিং, একটা পার্শিয়াল ফান্ডিং, একটা অ্যাডমিশন। নাম্বার 3, ভ্যালু অফ ইউএসএ ডিগ্রি। বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশে ইউএসএ এর হায়ার স্টাডিজ ডিগ্রি অনেক বেশি অ্যাকসেপ্টেবল। নাম্বার 4, বিগ জব মার্কেট। ধরুন আপনি একটা দেশে হায়ার স্টাডিজের জন্য আসার পরে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমাদের ম্যাক্সিমামের প্রত্যাশা হলো একটা ভালো জব গেইন করা। ইউএসএতে কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় জব মার্কেট অনেক বড় এবং আপনি একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে একটা ভালো মানের জব পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, ধরুন আপনি সিএসসি থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছেন ইউএসএতে। আফটার কমপ্লিটিং আন্ডার গ্রাজুয়েট আমি অনেকেই দেখেছি যারা Amazon.com এর মতো অনেক টেক জায়ান্ট কোম্পানিগুলোতে তাদের স্যালারি শুরু হয় 80,000K, মানে $80,000 দিয়ে, আর সেটা ফর 9 মান্থ। তাহলে বুঝতে পেরেছেন যে ইউএসএতে জব মার্কেট কত বড় এবং স্যালারি কত স্ট্যান্ডার্ড। নাম্বার 5, ফ্রি অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ইউএসএতে অন্যান্য দেশের মতো ধরেন জার্মানি, ফ্রান্স, জাপান মতো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফেস করতে হয় না। ধরুন আপনি আইএলটিএস দিয়ে জার্মানিতে মাস্টার্স করতে গিয়েছেন। তো জার্মানিতে মাস্টার্স করার পর আপনি যখন জব খুঁজবেন তখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ। আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ না পারলে ভালো জব পাবেন না, ইভেন জব পাওয়াটাও খুবই ডিফিকাল্ট। ইউএসএতে আপনি ইংরেজি শিখে আইএলটিএস দিয়ে যদি আসার পরে পড়ালেখা ইংরেজিতে, ওয়ে অফ কমিউনিকেশন ইংরেজিতে, আপনার গ্রাজুয়েশন, জব মার্কেটে আপনার ইংরেজি বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই। সো লাইফ উইল বি ইজি। নাম্বার 6, স্ট্যান্ডার্ড লাইফ। কম্পারেটিভলি পৃথিবীর অন্য দেশের চেয়ে ইউএসএতে স্ট্যান্ডার্ড লাইফ লিড করা যায়। ধরুন আপনি যদি ইউএসএতে গরিব হালতেও বসবাস করেন, আমরা যারা স্টুডেন্ট আছি আমরা ইউএসএতে গরিব, আমরা গরিব হালতেই বসবাস করি। এই গরিব হালতে থেকেও আপনি আমাদের বাংলাদেশে যে প্রত্যাশা সেটা হলো যে iPhone 16 Pro Max, একটা ভালো মানের গাড়ি যেটা বাংলাদেশে অনেক টাকা। ধরেন আপনি একেবারে নতুন গাড়ি কিনতেই পারলেন না, তাও ইউএসএতে গুড কন্ডিশন সেকেন্ড হ্যান্ড একটা লাক্সারি গাড়ি কিনতে পারবেন, ধরুন লেক্সাস, অ্যাকর্ড। সো অন্যান্য বেনিফিট তো আছেই। তো স্ট্যান্ডার্ড লাইফ এর কথা বিবেচনা করলেও ইউএসএ বেটার। নাম্বার 7, পার্মানেন্ট রেসিডেন্সি অর গ্রিন কার্ড। আমরা যারা বাংলাদেশ থেকে বাহিরে পড়তে আসার চিন্তা করি
আমাদের ম্যাক্সিমামেরই উদ্দেশ্য হলো আফটার গ্রাজুয়েশন ওই দেশে সেটেল হওয়া। তো সেই বিবেচনায় আমি মনে করি ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্টের জন্য একটা ভালো অপশন। আমি এমনও শুনেছি যে একজন স্টুডেন্ট ইউএসএতে আসার 6 মাসের মধ্যে সে গ্রিন কার্ড পেয়ে গেছে। কিভাবে? ভাই বিয়ে করেছে? নো, বিয়ে ছাড়াও আপনার একটি ক্যাটাগরিতে গ্রিন কার্ড সহজে পাওয়া যায়, সেটা হলো ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েব। আপনি যদি অনেক বেশি ট্যালেন্ট হন, আপনার যদি পাবলিকেশন থাকে, তাহলে ইউএসএতে আপনি EV1 ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা আপনাদের মধ্যে বিশেষ করে যারা মাস্টার্স এবং পিএইচডি করতে আসবেন, তাদেরকে বলি দেশে থাকাকালীন সময়ে চেষ্টা করবেন 2 থেকে 3টা পাবলিকেশন করে আসার জন্য। তাহলে এখানে এসে গ্রিন কার্ডের জন্য দ্রুতই অ্যাপ্লাই করতে পারবেন। তো ভাই সাহেব এন্ড বোন সাহেবা, এই ছিল আমার ইউএসএতে আসার মূল কারণ, যেগুলো এতক্ষণ আপনাদের সামনে আমি বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং এরকম পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।